রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। গত বছর তথা 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে মহা আন্দোলনে পরিণত হয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু বর্তমানে জুলাই তথা 2025-এ নতুন কোটার জন্য আবারও নতুন করে আন্দোলন শুরু করছে তারা। ইতিমধ্যে জুলাইয়ের সনদের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করছে। তার মধ্যে জুলাই যারা আন্দোলন করছিল, যারা আহত হয়েছে, তাদেরকেও ইতিমধ্যে কোটার নমুনা অনুযায়ী 1 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে, সরকারি কোষাগারের টাকা। এতেও তারা ক্ষান্ত নাই, তারা চাই নতুন করে কোটা তথা জুলাই সনদবদ্ধর জন্য জোরদার আন্দোলন করতে চায়। জুলাই 2025-এর এই নতুন কোটা আন্দোলনের জন্য দেশে আরও বড়সড় আন্দোলন হতে পারে। তার জন্য উস্কে দিচ্ছে প্যারিসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি চট্টোপাধ্যায়। তিনি ইতিমধ্যে একটা ভিডিও পাবলিশ করেছেন, কে হবে সব্যকে পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি। শুধু তাই নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়ার পিছনে পিনাকি চট্টোপাধ্যায় বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করেন এবং জুলাই ঘোষণাপত্র না হওয়ার পিছনে চুপ্পুকে দাবি করেন। এবার তারই আন্দোলনের জন্য প্যারিস থেকে বাংলাদেশের মানুষকে উস্কে দিয়ে তিনি জুলাই সনদ তথা নতুন কোটার জন্য আন্দোলন করতে এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে জোরদার আন্দোলনের কর্মসূচি নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছেন। এবং তিনি আরও উল্লেখ করেছেন, চুপ্পুর পরে, শাহাবুদ্দিন চুপ্পুর পরে কে হবে বর্তমান রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার ঘোষণাও দিয়েছেন। তো এর আগেও কিন্তু রুহুল কবির রিজভী অনেক আগের একটি ভিডিও, যদি আপনারা আমার কাছে বর্তমান নাই, আপনারা স্ক্রল করে দেখবেন, অনলাইনে আছে, বলেছিল যে ভারপ্রাপ্ত তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। তো নতুন করে প্যারিসে থেকে বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়া, আমি মনে করি তার কোনো অধিকার নাই। তিনি 2019 সালে লেজ গুটিয়ে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়া থেকে যোগাযোগ করে প্যারিসে বসে বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তো ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের সময় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি চট্টোপাধ্যায়কে ইন্ডিয়া কান্ট্রি তার ভিডিও না দেখার জন্য কান্ট্রি ব্লক করছিল, যে ইন্ডিয়াকে উস্কে দেওয়ার প্রতিবাদে তার ইউটিউব চ্যানেল যাতে তার ভিডিওগুলা ইন্ডিয়ার মানুষ দেখতে না পারে, তার জন্য তার কিন্তু ব্লক করে রাখছিল তার ইউটিউব চ্যানেল। অথচ তিনি প্যারিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে সেই সব নিয়ে ইউটিউবে করে ইনকাম করে মাসে লক্ষ লক্ষ টাকা, এবং সেখানে বসে দেশের মানুষের উস্কে দেওয়ার শত পরিকল্পনা করছে। এবং তিনি জামাতের নতুন আমির কিনা সেটা নিয়ে বাংলাদেশের জনমতের নানান প্রশ্ন আছে। তো এ নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে ভিডিও করব, পিনাকি আসলে জামাতের নতুন আমির হয়েছে কিনা। থ্যাংক ইউ আপনাদেরকে। তো আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।